গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরিত করে রাফায় একটি বসতি স্থাপন করার পরিকল্পনা করছে ইসরায়েলি প্রশাসন, যার নাম দিয়েছে তারা মানবিক শহর। তবে এই ধারণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। একই সাথে এই শহর নির্মাণের পরিকল্পনাকে হলোকাস্টের সাথে তুলনা করছে ইসরায়েলের নাগরিক ও মানবাধিকার কর্মীরা। এদিকে ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া সহ 5 দাবিতে সরকারের কাছে চিঠি লিখেছেন 60 জন ব্রিটিশ এমপি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যেভাবে রাফার ধ্বংসাবশেষের উপর একটি মানবিক শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তা আসলে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে উঠবে এবং সেখানে ফিলিস্তিনিদের জোরপূর্বক পাঠানো মানেই জাতিগত নিধন। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওলমার্ট বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধাপরাধ করছে, আর এই ধরনের শিবির নির্মাণ হলে তা হয়ে উঠবে সেই অপরাধের আরও একটি বড় পর্ব। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তিনি রাফা শহরের ধ্বংসাবশেষের উপর একটি মানবিক শহর গড়ে তুলতে চান, যেখানে প্রাথমিকভাবে প্রায় 6 লক্ষ ফিলিস্তিনি থাকবে। পরবর্তীতে পুরো 21 লাখ গাজার বাসিন্দাকেই সেখানে রাখা হবে। তিনি আরও বলেন, ভেতরে প্রবেশের আগে নিরাপত্তা যাচাই করে নিশ্চিত হতে হবে যে তারা হামাসের সঙ্গে সংযুক্ত নয়। একবার ভেতরে ঢুকলে তাদের আর বাইরে যেতে দেয়া হবে না। তিনি আরও জানান, যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে হামাস ও ইসরায়েলের মধ্যে যে 60 দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে সেই সময়ই শিবিরের নির্মাণ কাজ শুরু হতে পারে। এ বিষয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, কয়েক মাস ধরে চলা সহিংস বক্তব্য, যার মধ্যে গাজা পরিষ্কার করে ফেলার আহ্বান ও সেখানে ইসরায়েলি বসতি গঠনের পরিকল্পনাও রয়েছে, এসবের পর সরকারের মানবিক শহর প্রকল্প ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়ার জন্য বলে যে দাবি করা হচ্ছে তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। ইসরায়েলের মানবাধিকার আইনজীবী ও গবেষকরা এই পরিকল্পনাকে মানবতা বিরোধী অপরাধের ছক বলে বর্ণনা করেছেন। মানবিক শহর পরিকল্পনাটিকে নাৎসি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন বহু ইসরায়েলি নাগরিক। এদিকে ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন লেবার দলের প্রায় 60 জন এমপি। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে দেওয়া এক চিঠিতে এই আহ্বান জানান তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটি নিশ্চিত করেছে। গাজার উদ্বেগজনক পরিস্থিতি এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বিতর্কিত এক মন্তব্যের পর ব্রিটিশ এমপিরা এই চিঠি দিলেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে মধ্য ও বামপন্থী উভয় ধারার রাজনীতিবিদ রয়েছেন। চিঠিটির মাধ্যমে 5টি দাবি জানিয়েছেন এমপিরা। সেগুলো হলো জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থাকে তহবিল সরবরাহ করা, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাত থেকে আটক জিম্মিদের মুক্তির চেষ্টা, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার দাবি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।